কালকে রাতে বানিয়েছিলাম একটু আলুর পরোটা, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এই যে প্রথমেই একটু ময়দা নিয়ে নিয়েছি, আপনার বাড়ির যেরকম মেম্বার সেই অনুযায়ী নেবেন। তার মধ্যে নুন আর সাদা তেল মিশিয়ে দিলাম। সাদা তেলটা অল্প পরিমাণে, ময়দাটা মানে জাস্ট ময়ান দেওয়ার মতো। ভালো করে মিশিয়ে ময়দাটাকে মেখে নেব। চেষ্টা করবেন ময়দাটা মেখে একটু আগে মেখে রেখে দেওয়ার। এতে কি হয়, ময়দাটা মেখে রাখলে ময়দাটা বেশ নরম হয় এবং যে কোনো আটা ময়দা একটু মেখে রাখলে সেই জিনিসটা ভালো হয় আর কি, নরম হয়। বিশেষ করে তো এই ধরনের পরোটা বানাতে, কোনো পুর দেয়া পরোটা বানাতে গেলে ময়দা মেখে রাখাটা খুবই দরকার। অন্তত কমসে কম কারোর হাতে যদি সময় নাও থাকে, আধা ঘন্টা থেকে 15, খুব কম হলে 15 মিনিটের জন্য রাখার চেষ্টা করবেন। আমি এখানে কুসুম কুসুম গরম জল করে নিয়েছিলাম। গরম জল করে ময়দাটা মেখেছিলাম। আপনারা চাইলে ঠান্ডা জলেও মাখতে পারেন। এই যে মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে ভালো করে একটু উপর থেকে তেল বুলিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে, এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এখানে আমি 5টা মতো আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে মিডিল থেকে বরাবর কেটে স্টিম দিতে দিয়ে দেবো। যার বাড়ির যেরকম সদস্য সেই অনুযায়ী আলুর পরিমাণ নেবেন। কুকারে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে স্টিম দেবো। চন্দ্রমুখী আলু হলে যদি হয় সেখানে তো একটা স্টিমেই হয়ে যাবে। আর আমার এটা এখন যেহেতু নতুন আলু, এই টাইমটা আমি এখানে 4টে মতো স্টিম দিয়েছিলাম। একটা দিয়েছিলাম হাই ফ্লেমে আর 4টে দিয়েছিলাম লো ফ্লেমে। মানে আমি হয়তো একটু বেশিই দিয়েছি, কিন্তু আমার মনে হলো পরোটার ক্ষেত্রে যদি কোনো জায়গায় একটু ডেলা থেকে যায় সেটা আমার ঠিক পছন্দ হয় না। বেলতে গেলে অনেক সময় সেই জায়গাটা থেকে মানে পরোটাটা ফেটে যেতে পারে। স্টিমে বসিয়ে দিয়েছি। আমি এখানে মোটামুটি নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচি, ভাজা মশলা, ম্যাগি মশলা আর একটা পাতিলেবু। এই যে আলু আমার স্টিম দেওয়া হয়ে গেছে। আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটা থালাতে। আলুটা যত ম্যাশ করবেন, মানে চেষ্টা করবেন যে আলুটাতে যেন ডেলা না থাকে। আপনারা হাত দিয়েও করতে পারেন। আমার এটা ম্যাশ করার এটা ছিল বলে আমি এটা দিয়েই করেছি। এবার একে একে আমি মশলাগুলো মিশিয়ে নেব। ম্যাগি মশলা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অপশনাল, আপনারা চাইলে যদি ভাবেন নিরামিষে করব পেঁয়াজ কুচিটা নাও দিতে পারেন। আমি এটা আঁশে করব বলে পেঁয়াজটা দিয়েছিলাম। আর একটু ভাজা মশলা, ভালো করে এটাকে মেখে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা বুঝে ইউজ করবেন, কারণ ময়দাতেও অলরেডি নুন দেয়া আছে। আর আধখানা পাতিলেবু। পাতিলেবু যদি কেউ না থাকে আমচুর পাউডার দিতে পারেন, কিন্তু আমি আমচুর পাউডারের থেকে আমি পাতিলেবুটাতেই বেশি প্রেফার করি। এবার কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, ওদিকে সব কিছু মিশিয়ে আলু পুরটাকে ভালো করে মেখে নিয়েছি। আবার দিয়ে কড়াইয়ে অল্প করে সাদা তেল দিয়ে আলুর পুরটাকে ভালো করে কড়াইয়ে আগে কষে নেব। অনেকে করেন কি যে আলুটাকে ডিরেক্টলি মাখার পরেই পুর ভরে করে, কিন্তু আমি মনে করি যে এটাতে টেস্ট হয় বেশি। এই আলুটাকে ভালো করে আমি কষে নিয়েছি, দিয়ে একটা থালায় ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। কড়াই থেকে নামিয়ে এই যে এবার আমি মানে পরিমাণ মতো ছোট ছোট বলের আকারে ডেলা ডেলা করে নেব পুর দেওয়ার জন্য। এরকম ছোট 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 আকারে হবে। আর যে যেরকম পুর ভরবেন সেরকম অনুযায়ী আকারটা করবেন। আমি একটু বেশি, মানে আমার মনে হয় যেন পুরটা যেন বেশি থাকে, মানে ময়দার সাথে যেন পুরের টেস্টটাও আমি সমান পাই। আমি অল্প পুরে করাটা পছন্দ করি না।
ময়দাও আমার লেচি হয়ে গেছে। এবার আমি আলুর পুরটাকে ভরে নেব। দেখছেন আলুটা ঠান্ডা হওয়ার পর কতটা টাইট হয়ে গেছে, ওতে ভরতে কোনো অসুবিধা হবে না। 7টা আমার লেচি হয়েছিল, 7টা আমার লেচির পরিমাণটা একটু বড়ই ছিল, যেহেতু পুরটা বড়, লেচিটাকেও তো সেইভাবে মানে আকারটা দিতে হবে। লেচিটাকে প্রথমে 2 হাতে করে এরকম করে নেব, দিয়ে পুরটা দিয়ে ভালো করে মুড়ে দেবো। মোড়াটা একটু যখন মুড়বেন চেষ্টা করবেন যেন মুখটা ভালো করে মোড়ানো যায়, নাহলে বেলার সময় ফেটে যেতে পারে। এরকম করে ঘুরিয়ে চিপে দেবেন, দেখবেন আর কোনো প্রবলেম হবে না। পুর ভরা হয়ে গেছে আমার। এরকম করে করে সব কটাতেই ভরে নেব। এটার ক্ষেত্রে পুরটা আমার দিয়ে মনে হলো যেন একটু বেশি হয়ে যাচ্ছে, মোড়াতে অসুবিধা হবে, ওই জন্য আমি পুরের বলটা থেকে পুরটাকে অল্প করে কেটে নিলাম ছোট করে। আপনাদের মোড়ানোর সময় বুঝতে পারবেন যে কোনটাতে বেশি কোনটাতে কম, সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। পুরটা একটু বেশি হলে কি হয়, খেতে টেস্টি হয়। মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়েছি যাতে ফেটে না যায়। এগুলো সবই আমার পুর ভরা হয়ে গেছে। এবার এগুলো বেলে নেব। ময়দাটা যেহেতু মাখা ছিল, ময়দাটা একদম তুলোর মতো নরম হয়েছিল, যে হাতে নিলেই একদম মনে হচ্ছিল সফট। ময়দা যত নরম হবে, যত মাখাটা ভালো হবে, তত পরোটা হবে, পরোটা বা লুচি যেটাই বলুন না কেন, সেটা হবে তত নরম। মুখগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে মুখগুলো কোনো সময় বেলতে গিয়ে খুলে না যায়। এবার বেলে নেব। আমি কি করেছিলাম, পরোটাটা প্রথমে বেলার আগে যেহেতু আমার লেচিটা বড় ছিল, আমি ভালো করে হাতে করে এরকম করে চেপে 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 যতটা ছড়ানো যায় ছড়িয়ে তারপর বেলেছিলাম। এই যে দেখুন আমার কিন্তু কোথাও কিছু ফাটেনি, সুন্দরভাবে হয়েছে। এবার আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে পরোটাটা দিয়ে হালকা করে সেঁকে নেব। উপর থেকে বাটার লাগিয়ে ভেজে নেব। প্রথমে শুকনো অবস্থায় সেঁকে নিলাম এপিঠ ওপিঠ করে, আর তেল দিয়ে যেটা, বা কেউ আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন। আমি পরোটা ক্ষেত্রে ঘি বা বাটারটাই প্রেফার করি, তাতে মনে হয় যে পরোটার টেস্ট আরও বেটার হয়। তো আমি এটার ক্ষেত্রে বাটার দিয়ে সেঁকে নিয়েছিলাম। পরোটা রেডি, এবার সার্ভ করার পালা। আমরা পরোটা সাধারণত আচার বা সস দিয়েই খাই, কারণ আমার এতে মনে হয় পরোটার টেস্ট আমি বেশি পাই তরকারির ক্ষেত্রে। তরকারি আর পরোটা একসাথে হয়ে গেলে টেস্ট পাওয়া যায় না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব